আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর বিন আদি নামক একজন তাবেইকে মুয়াবিয়া রাজিয়াল্লাহু তাআলা আনহুর সময় তাকে হত্যা করা হয়েছে। তো এই ঘটনাটাকে রংচং দিয়ে বাড়িয়ে অনেক কিছু প্রমাণ করার চেষ্টা করা হয় যে যে মুয়াবিয়া রাজিয়াল্লাহু তাআলা আনহু নাউজুবিল্লাহ কত বড় জঘন্য ব্যক্তি ছিলেন। তিনি হুজুর বিন আদি নামক সাহাবীকে হত্যা করেছিলেন। তো এটা হচ্ছে বনু উমাইয়ার বিরুদ্ধে যারা মওদুদি সাহেব, তারপরে শিয়ারা, এরপরে যারা এক কথায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বনু উমাইয়ার বিরুদ্ধে যারা, তারা সবসময় এই বিষয়গুলি এইভাবে করে উপস্থাপন করে। প্রথম কথা হচ্ছে হুজুর বিন আদি তিনি সাহাবী ছিলেন না, তিনি তাবেই ছিলেন। কিছু মুহাদ্দিস তাকে সাহাবী বলেছেন, কিন্তু সাহাবী হওয়াটা প্রমাণিত নয়। তিনি তাবেই, এটাই সত্য। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আমার মতামতটা দিই যে আমি যদি সেই সময় খলিফা থাকতাম আর হুজুর বিন আদিকে যদি পেতাম, তাহলে আমি তার গলা কেটে প্রকাশ্যে বর্ষার মাথায় গেঁথে প্রকাশ্যে আমি ঝুলিয়ে রাখতাম। এমনটা আমার কাছে মনে হতো। ঠিক আছে, যাই হোক, আল্লাহ তালাই ভালো জানেন, তিনি যদি তাকে ক্ষমা করে থাকেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, হুজুর বিন আদি তিনি কোনো সাহাবী নন, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে হুজুর বিন আদির ঘটনাটা কি, এটা আসলে একটি ভিডিওতে হবে না, কমপক্ষে আমাকে 5-7টা ভিডিও করতে হবে। তার সম্পর্কে বিস্তারিত ঘটনা বলার আগে কয়েকটা বর্ণনা আমাকে তাহকিক করতে হবে, আপনাদের সামনে আলোচনা করতে হবে, যেই রেওয়ায়াতগুলি আপনাদেরকে পরবর্তী পুরো ঘটনাটি বুঝতে সহযোগিতা করবে। এক ভাই তিনি হুজুর বিন আদি সম্পর্কে মুস্তাদরাক হাকিমের হাদিসগুলি জানতে চেয়েছেন, যে সেখানে তো প্রমাণিত হয় যে হুজুর বিন আদির বিরুদ্ধে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করেছেন, মানে অনেক অন্যায় অত্যাচার করেছেন, নির্যাতন জুলুম করেছেন। কি জুলুম করেছেন আসুন দেখা যায়। হাদ্দাসানি মাওলা জিয়াদিন, এটা মুস্তাদরাক হাকিমের হাদিস নাম্বার 5972। আন মুহাম্মদ ইবনে জুবাইরিল হানজালি হাদ্দাসানি মাওলা জিয়াদিন ক্বালা আরসালানি জিয়াদুন ইলা হুজর ইবনে আদি ওয়া ইউকালু ফিহি ইবনুল আদবার ফাআবা আন ইয়াতিয়াহু। অর্থাৎ জিয়াদের মাওলা বা কৃতদাস, আজাদকৃত গোলাম, তিনি বলতেছে আরসালানি জিয়াদুন, আমাকে জিয়াদ পাঠালেন। জিয়াদ মানে হচ্ছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ, যে ওবায়দুল্লাহ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের সাথে জড়িত ছিল কুফার। তো ওবায়দুল্লাহর আগে তার বাবা জিয়াদ কী ছিলেন, জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবী, তিনি এই ইরাকের গভর্নর ছিলেন। তা জিয়াদ আমাকে পাঠালেন ইলা হুজর ইবনে আদি, হুজুর বিন আদির কাছে। ওয়া ইউকালু ফিহি ইবনুল আদবার, আর এই হুজুর বিন আদিকে বলা হয়ে থাকে ইবনুল আদবার, তার নাম হচ্ছে ইবনুল আদবার, এটা একটা তাকে এই নামে কেউ কেউ তাকে বলে থাকেন। ফা আবা আইয়াতিয়াহু, হুজুর বিন আদি তার কাছে যেতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। কার কাছে যেতে? জিয়াদের কাছে। ঘটনাটা কে বর্ণনা করতেছেন? মাওলা জিয়াদ, মানে জিয়াদের আজাদকৃত গোলাম। সুম্মা আদানি আসানিয়াতা, দ্বিতীয়বার তিনি আমাকে, অর্থাৎ জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে আবার পাঠালেন হুজুর বিন আদির কাছে। ফা আবা আইয়াতিয়াহু, হুজুর বিন আদি এবারও জিয়াদের কাছে যেতে কি করলেন? অস্বীকৃতি জ্ঞাপন করলেন। কলা, অথবা তিনি বলেন, মানে জিয়াদ মাওলা জিয়াদ, জিয়াদের যে কৃতদাস, তিনি বলতেছেন ফা আরসালা ইলাইহি, জিয়াদ একটা চিঠি লিখে পাঠালেন হুজুর বিন আদির কাছে, যে ইন্নি উহাজ্জিরুকা, আমি তোমাকে এই মর্মে সতর্ক করছি যে আনতারকাবা আজাজা উমুরিন হালাকামান রাকিবা সুদুরাহা, ওই সমস্ত জটিল বিষয়গুলি উপরে আরোহণ করতে আমি তোমাকে নিষেধ করতেছি, সতর্ক করতেছি, যেই সমস্ত বিষয়ের বুকে আরোহণকারী ব্যক্তিরা ধ্বংস হয়ে গেছে। সহজ কথা হচ্ছে যে তোমাকে আমি আগুন নিয়ে খেলতে মানা করতেছি, নিষেধ করতেছি। তুমি যদি আগুন নিয়ে খেলো, তাহলে তুমি আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাবে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে যে এই বর্ণনাটা বা এই দলিলটা দিয়ে প্রমাণ করানোর চেষ্টা করা হয় যে হুজুর বিন আদি ন্যায়ের পক্ষে থাকার কারণে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার গভর্নর জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কি করেছেন, ন্যায়কে সহ্য করতে না পারে হুজুর বিন আদিকে কি করেছেন, তাকে ধমক দিয়েছেন, তাকে হুমকি দিয়েছেন। আসল কথা হচ্ছে যে এখানে হুমকির কিছু না, এখানে সতর্কতা বাণী দেওয়া হচ্ছে, 1 নম্বর। আর সরকারের পক্ষ থেকে যে কোনো ব্যক্তিকে সতর্কবাণী দেওয়া যেতেই পারে, এটা কোনো দোষের কিছু না। 2 নম্বর হচ্ছে
এই বর্ণনার একজন রাবি হচ্ছে মাওলা জিয়াদিন, জিয়াদের মাওলা বা জিয়াদের আজাদকৃত গোলাম। এই ব্যক্তিটাকে ইতিহাসে কোনো তথ্য পাওয়া যায় না, অর্থাৎ এই রওয়ায়াতটা সনদে একাধিক ব্যক্তি আছে, রাবি আছেন, তন্মধ্যে একজন হচ্ছেন মাওলা জিয়াদ, যিনি মাজহুল, অপরিচিত, তার সম্পর্কে কোনো কিছু জানা যায় না। মাজহুলুল আইন, একবারে মাজহুলুল হাল বা মাস্তুরও নয়, একেবারে অপরিচিত, শুধু তার নামটা পাওয়া যাচ্ছে আর কিছু পাওয়া যাচ্ছে না, তার নামটাও পাওয়া যায় না। মাওলা জিয়াদ, জিয়াদের আজাদকৃত গোলাম, এটুকুই পাওয়া যাচ্ছে, এর চেয়ে বেশি কোনো তথ্য পাওয়া যায় না। অতএব এটা দুর্বল জয়ীফ হাদিস, জয়ীফ বর্ণনা, এটা গ্রহণযোগ্য বর্ণনা নয়, বাতিল বর্ণনা। এই বর্ণনা দিয়ে কোনো দলিল মুয়াবিয়ার পক্ষে বা বিপক্ষে, হুজুর বিন আদির পক্ষে বা বিপক্ষে কোনো দলিল পাওয়া, এখান থেকে দলিল গ্রহণ করা সম্ভব নয়। এই ছিল মুস্তাদরাক হাকিমের প্রথম হাদিসের আজকের মতো তাহকিক। ইনশাল্লাহ আমরা বাকি হাদিসগুলির তাহকিক এবং পুরো ঘটনার তাহকিক, মওদুদি যে সমস্ত বিষয় আলোচনা করেছেন, তবে শিয়ারা যেগুলি বলে সেগুলি আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।